নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাব সোনালী দিনে। আপনারা জানেন যে আমাদের বঙ্গোপসাগর মোহনায় যে মেঘনা নদী রয়েছে, এই মেঘনা নদী কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদের আধার। এই মেঘনা অববাহিকায় লক্ষ লক্ষ জেলে পরিবার রয়েছে, তাদের জীবন জীবিকা কিন্তু এই মেঘনা অববাহিকাকে কেন্দ্র করেই প্রবর্তিত হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে মাছ তারা আহরণ করেন এবং আমাদের জাতীয় যে চাহিদা রয়েছে মাছের, তার বড় অংশ কিন্তু এইখান থেকে প্রাকৃতিক মাছ কিন্তু সরবরাহ করে আমাদেরকে যোগান দিচ্ছেন তারা। কিন্তু সমস্যা হচ্ছে যে এই মাছ ধরতে যেভাবে তারা মাছ শিকার করছে, আহরণ করছে, তাতে করে আমাদের মৎস্য অধিদপ্তর বা আমরা বুঝতে পারছি যে এই মাছ শিকারের ফলে আমাদের মাছের যে সম্পদ, যে মজুদ, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের মাছের যে বৃদ্ধি হওয়ার কথা, সেটা কিন্তু আমরা ঘটাতে পারছি না। তো সেই ক্ষেত্রে সরকারিভাবে যে নানা ধরনের যে ব্যান্ড পিরিয়ড তৈরি করা হয়, যেমন ইলিশের 22 দিনের প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ করার কথা বলা হয়, তারপরে যখন ঝাটকা সংরক্ষণের কথা বলা হয় সেটাও একটা বন্ধ থাকে। তারপরে এই যে আমরা এখন দেখছি পাঙ্গাসের যে পোনাগুলি তারা চাই দিয়ে ধরে নষ্ট করে ফেলছে, তাতে করে পাঙ্গাস কিন্তু বড় হতে পারছে না। তো এইটা হলো একটা সমস্যা আমাদের। তাহলে এই সমস্যাগুলি সমাধানের জন্য আমরা কি করতে পারি? জেলেদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলছে বংশ পরম্পরায় কিন্তু তারা এই মৎস্য আহরণের মাধ্যমে তাদের জীবন জীবিকা নির্বাহ করে আসছে। এখন তাদের যদি ব্যান্ড পিরিয়ডে মাছ ধরতে না দেওয়া হয়, তাহলে তারা কি করবে? তাদের তো খাওয়া দাওয়ার কিছু থাকে না। তারা বলছে যে আমরা দেখতে পাচ্ছি পানিতে প্রচুর মাছ রয়েছে, আমাদের কাছে জাল রয়েছে, আমাদের কাছে নৌকা রয়েছে, আমাদের পেটে খিদাও রয়েছে, আমরা মাছ ধরতে পারছি না। তাহলে আমাদের বিকল্প কি কর্মসংস্থান করবে সরকার? আসলে সেই বিষয়গুলি নিয়ে আমরা আসলে আমাদের আজকের প্রতিবেদন উপস্থাপন করবো আপনাদের জন্য। চলুন দেখা যায় অনুষ্ঠানটি। উজান থেকে নেমে আসা পানি গঙ্গা যমুনা নদী হয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা মোহনায় মিলিত হয়েছে। মেঘনা নদী আবার বহু ধারায় বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নদীর বুকে জেগে ওঠা চরে যারা বসবাস করেন, তাদের প্রায় শতভাগ মৎস্যজীবী। তাছাড়া নদীকেন্দ্রিক জীবন জীবিকায় অভ্যস্ত নদীপাড়ের বহু মানুষ। আমাদের স্বাধীনতা পরবর্তী সময়েও নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেত। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মাছের অতি আহরণ এবং ক্ষতিকারক বিভিন্ন ধরনের জাল ও চাই জাতীয় ট্র্যাপ ব্যবহারের ফলে নদী মৎস্য শূন্য হতে চলেছে। অত্যন্ত সম্ভাবনাময় নদীর পাঙাশ মাছ 1 থেকে 1.5 বছরে 5 থেকে 8 কেজি ওজন হয় এদের। এবছর ভোলা জেলার ভোলা সদর, মনপুরা, লালমোহন, তজুমউদ্দিন, দৌলত খান, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার জেলেরা প্রচুর পাঙাশ মাছ পাচ্ছেন। আমার নাম আনোয়ার। আনোয়ার, এটা কি পাঙ্গাসের জাল? এটা পাঙ্গাসের জাল। কত ইঞ্চি হবে এটা? এটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি কমের মধ্যে। এবছর কতগুলি পাঙাশ পেয়েছেন আপনারা? পাইছি 8-10টা পাইছি। পাইছেন? আচ্ছা, আজকে যে পাঙাশটা পাইলেন দেখলাম, এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে? 6.5 কেজি। 6.5 কেজি। 6.5 কেজি। কি দামে বেচা কেনা করেন এখানে? এটা বেচা কিনি করি 600 টাকা ধরা এরকম? হ্যাঁ, 600 টাকা কেজি ওঠে। আচ্ছা, এবছর পাঙ্গাসের ধরা কেমন পড়ছে? পাঙ্গাসি মাছ নদীতে আছে মনে হয়? হ্যাঁ, এবার মাছ আছে। আছে, বেশ ভালোই পাওয়া যায়। হ্যাঁ, ভালোই পড়ে। হ্যাঁ। আচ্ছা, আপনি সর্বোচ্চ কত বড় পেয়েছেন? বড় বছর পাইছি 8 কেজি 9 কেজি পাইছি। পাইছেন? আর ছোট আছে? ছোট আছে।
সংখ্যা কি বড়গুলির বেশি না ছোটগুলি বেশি? ছোটগুলি একটু বেশি। ছোটগুলি বেশি। তুলনামূলকভাবে কি এবছর তুলনামূলক- বেশি পাচ্ছেন এবছর? হ্যাঁ, এবার তুলনামূলক একটু বেশি মাছ, নদী ভাঙ্গা গভীর হয়ে গেছে। এই জন্য পাঙাশ বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, গভীর আচ্ছা, থাকলে এরকম কি হতে পারে এই যে ইলিশ মাছের জন্য যে এই যে প্রতি বছর যে অভিযান করে, হ্যাঁ, এই মা ইলিশ সংরক্ষণ করে, জাটকা সংরক্ষণ করে, তার জন্য কি পাঙাশেরও উৎপাদনটা বাড়ছে বলে মনে হয়? পাঙাশের বাচ্চা। আচ্ছা, আপনি বলেন যে এবছর পাঙাশ আপনারা বলছেন বেশি পাওয়া যাচ্ছে, এই বছর বেশি পাওয়া গেছে পাঙ্গাস। কারণটা কি? কারণ ওই মানে সাইমে কাটিয়ে যে অভিযান করছে স্যারেরা, হ্যাঁ। অভিযান করে সাইমে কাটিয়ে দেওয়া নেই, মানে পাঙ্গাস এই বছর বেশি, প্রচুর বেশি। বেশি হচ্ছে? যে 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 হ্যাঁ, বড় হচ্ছে। বড় হচ্ছে, বড় হলে মানে পাঙ্গাস পাওয়া গেছে, মানে কুচাগুলা মাত্র দেয় না তো স্যারেরা, হ্যাঁ। এর জন্য বড়ই পাওয়া যায়। তাহলে কি অভিযানটা ভালো? অভিযানটা ভালো হয়েছে যে, হ্যাঁ। মানে সাই কাটিয়ে যে ভালো হয়েছে। চাই কেটে দিয়েছে। আর যে আর চাইতে কি ক্ষতি করতো? সাইতে কুচা কুচা মাছ সব মারে লাগে, সব মেরে ফেলতো। যে কুচাগুলো সব মারে লাগতো, এর আচ্ছা। জন্য মানে সাই কাটিয়ে দেওয়া নেই, আচ্ছা। মাছ বড় হয়েছে পাঙ্গাস পাওয়া যায়। তা আপনাদের কি ধারণা যে কেটে দেওয়া ভালো না খারাপ? ভালো ভালো কাটিয়ে দাও, ভালো সাই কাটিয়ে দাও। এই যে এখন বড় বড় মাছ এখন পাওয়া বড় বড় যাচ্ছে। ধরি আমরা পাঙ্গাস এই ধরেন, তোলের মাছটা আমার হাতে দেন দেখি। দেখেন কত বড় একটা পাঙ্গাস পাওয়া গেছে একদম নদীর। এই পাঙ্গাসগুলি মৎস্য অভিযান পরিচালনার ফলে মাছগুলি বড় হতে পারছে এবং নদীতে প্রচুর পরিমাণে পোনা রয়েছে পাঙ্গাসের। এই পোনাগুলি আমাদের রক্ষা করা দরকার নাকি? রক্ষা করতে পারলে এই ধরনের বড় বড় পাঙ্গাস পেতে পারি আমরা। হ্যাঁ, তখন আপনারা ধরলে লাভ তো আপনাদের বেশি, তাই না? তা আমরা কি রক্ষা করবো নাকি? আপনারা খাবেন। নদীতে মৎস্য শিকারে জেলেরা বিভিন্ন ধরনের জাল ব্যবহার করছে। কেউ বড় ফাঁসের জাল দিয়ে পাঙাশ ধরছেন, আবার কেউ কারেন্ট জাল দিয়ে ইলিশ পাঙাশ সবই ধরছে। এই ইলিশগুলো 9 ইঞ্চির বড়, কোনোটা 11 ইঞ্চি বা 12 ইঞ্চি। পেটে ডিম আসছে। এগুলোর বয়স আনুমানিক 1 থেকে 1.5 বছর। নদী পাড়ের আড়তগুলোতে ভোর থেকে প্রায় সারাদিন মাছ আসছে, যা ডাকের মাধ্যমে বিক্রি হয়। পাঙাশের প্রাচুর্যতায় খুশি জেলে, আড়তদার এবং ভোক্তাও। স্থানীয় আড়তে 5 থেকে 8 কেজি ওজনের পাঙাশের দাম পড়ছে প্রতি কেজি 550 থেকে 600 টাকা। ভাইয়ের নাম কি? ইসমাইল মোহাম্মদ। ইসমাইল মাহমুদ। জি মাছ ধরতেছেন পাঙ্গাস? যে ধরতে আছে। আচ্ছা, আর কি মাছ ধরেন? ইলিশ মাছ। ইলিশ মাছও ধরেন? জি। পাঙ্গাসের জাল আর ইলিশের জাল তো আলাদা। যে না, এক জালি। এক জালেই পাঙ্গাসও ধরা পড়ে, ইলিশও ধরা পড়ে। ভাগ্য থাকলে ইলিশ মাছও পাওয়া যায়, পাঙ্গাসও পাওয়া যায়। আচ্ছা, আজকে কয়টা পাইছেন? আজকে 5টা হয়েছি। এক খেপে নাকি কয় খেপে? এক খেপে। এক খেপে 5টা জি। ইলিশ পাইছেন আজকে? জি। কতগুলি? ইলিশ মাছ পাইছি 10টা। 10টা? জি। এটা কে? ছেলে। কয় ছেলে আপনার? 2 ছেলে 1 মেয়ে। তুমি যাও মাছ ধরতে? যাই। হ্যাঁ, আচ্ছা। মাছ বিক্রি করলেন কয়টা? 3টা বিক্রি করছি, 2টা খেয়ে ফেলাইছি। দুটা। এটা তো নিয়ে যাবেন বাসায়? জি। আরেকটা কই? একটা বাসায় পাঠাই দিয়েছেন আগে? হ্যাঁ। আচ্ছা, 3টা কত বেচলেন? 3টা, একটা বেচি 1500, আর একটা বেচি 1300, একটা বেচি 2000। আচ্ছা, আর ইলিশ কত টাকায় বেচছেন? এখনো এখন বিক্রি হয়নি? বিক্রি আরো তো দিয়ে রাখছেন? জি। হয়েছে? কত হয়েছে? এই 900 টাকা করে বিক্রি হয়। 900 টাকা হালি? জি। আচ্ছা, ছোট সাইজ। জি। জি। আচ্ছা, তো এবার পাঙ্গাস কি বেশি পাওয়া যায় মনে হচ্ছে? পাওয়া যাচ্ছে এবার? যে ফাঙ্গাস বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জি। আপনার কি খুশি তাতে? ইনশাআল্লাহ খুশি। এবছর পাঙাশের সংখ্যা বৃদ্ধির 3টি কারণ চিহ্নিত হয়েছে। 1. নদীর গভীরতা বৃদ্ধি পেয়েছে, সম্ভবত এবছর বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি ছিল সে কারণে। 2. জাটকা ও মাইলিশ সংরক্ষণ অভিযানের প্রভাব। 3. পাঙাশের পোনা নিধন বন্ধে গত বছর মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযান। গত বছরের ন্যায় চলতি বছরেও কোস্টগার্ডের সহায়তায় মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ ও উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্প জাটকা সংরক্ষণের পাশাপাশি পাঙাশের পোনা সংরক্ষণে জলে, স্থলে
অভিযান পরিচালনা করে যাচ্ছে। তাছাড়া অভিযানগুলো সফল করতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক তার উদ্ভাবনী কৌশল বলে জেলেদের কর্মপ্রস্তুতির সকল তথ্য পেয়ে যান, ফলে প্রতিটা অভিযান সফলতা পাচ্ছে। অভিযানের অংশ হিসেবে সোর্সের দেওয়া তথ্য অনুযায়ী মনপুরার একটি গ্রাম থেকে আটক করা হয় 4টি চাই ও অন্যান্য উপকরণাদি। এ যেন চিলের নির্ভুল শিকার। চাই ও উপকরণগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এবছর কিন্তু অনেক বড় বড় পাঙ্গাস উঠছে নদীতে এবং প্রচুর ধরা পড়ছে। তো এটার তো একটা ইম্প্যাক্ট আছে আমাদের জাতীয় উৎপাদনে। তো এই যে এখন এবছর বেশি বড় বড় পাঙ্গাস পাওয়া যাচ্ছে, এটা একটা কারণ কি জানতে চাই। এবং এর সাথে সাথে পাঙ্গাসকে আমরা এটাও দেখেছি যে এলাকার মানুষ বাচ্চা বাচ্চা পাঙ্গাসগুলি ধরে ফেলছে, এগুলিকে সংরক্ষণ কিভাবে করা যায়, সেই ক্ষেত্রে মৎস্য অধিদপ্তর কি ভূমিকা নিতে পারে? আমাদের জেলেরাও তারা ইলিশ নির্ভরশীল। এই ইলিশের নির্ভরশীলতাটা কমাইতে গেলেও পাঙ্গাস যদি আমরা উৎপাদনটা বাড়াইতে পারি, তাহলে দেখা যাবে যে যখন জেলেরা বেকার হয়ে থাকে, ইলিশ পাচ্ছে না, তখন ওই সময়টা তারা পাঙ্গাস ধরে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আচ্ছা, একটা পাঙ্গাস 8 কেজি হতে বা 10 কেজি হতে কতদিন সময় লাগে? সাধারণত 1 বছরই ওরা 5 কেজির মতো হয়ে যায়। 8-10 কেজি হতে 2 বছরের মধ্যে ওরা 8-10 কেজি 12-13 কেজি পর্যন্ত 2 বছরে হয়ে যায়। যদি একটা ইলিশের কথা বলি, একটা ইলিশ 1 কেজি সাইজ হতে কতদিন সময় লাগে? একটা ইলিশ 1 কেজি সাইজের হতে 3 থেকে প্রায় 4 বছর লেগে যায়। তো সেক্ষেত্রে আমাদের পাঙ্গাসকে বেশি সংরক্ষণের জোর দেওয়ার দরকার মনে হয় নাকি? আমাদের তো আমিষের চাহিদা পূরণ করতে হবে মানুষের। ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এর সাথে তো অন্যটার তুলনা অবশ্যই হবে না। আমাদের 6.5 লক্ষ পরিবার ইলিশের সাথে জড়িত। পাঙ্গাস আমাদের এটার বিকল্প হতে পারে, বিশাল একটা সম্ভাবনা রয়েছে যে 1 বছরই একটা পাঙ্গাস 5 কেজি হয়ে যাচ্ছে। 5 কেজি পাঙ্গাসের দাম একটা জেলে 2500 থেকে 5000 টাকা পাইতে পারে। এজন্য আমরা এটা গত 2 বছর 3 বছর ধরে কাজ করতেছি যে পাঙ্গাসের আসলে ব্রিডিং এটা এই মেঘনার এই অববাহিকা, এই মনপুরা, এই চরফেশন, তজুমুদ্দিন, হাতিয়া, এর মাঝখানে এখানেই তার ব্রিডিং গ্রাউন্ড হলে এটাকে আপনারা চিহ্নিত করেছেন? হ্যাঁ, ব্রিডিং গ্রাউন্ড এটাই। আচ্ছা। এবং তারা এই সময় এবং ওরা প্রায় 7-8 মাস তারা এখানেই অবস্থান করে। আচ্ছা। এরপরে আবার তারা নদীতে ফিরে যায়। আবার কিছু পাঙ্গাস তারা কিন্তু সাগরেও চলে যায়। হ্যাঁ, সাগরেও যায়। এজন্য ওরা ডিম ছাড়ার জন্য যেখানেই থাক, নদীতে থাকুক, পদ্মায় থাকুক আর সাগরে থাকুক, ডিম ছাড়ার জন্য ওরা এখানে আসবে। আচ্ছা। এবং তাদের একটা পিরিয়ড 7-8 মাসের একটা পিরিয়ড তারা এই নদীতে এইখানেই অবস্থান করে। এবং সারা বাংলাদেশে যে পাঙ্গাস ধরে, এর প্রায় 70% পাঙ্গাসই ধরে হলো এই মনপুরার জেলেরা। মনপুরা জেলা এরা হাতিয়া ধরে, এরা ধরে চরফেশন ধরলে এই মনপুরা জেলেরাই ধরে। এরা এই বিষয়ে এরা এক্সপার্ট হয়ে গেছে। আচ্ছা। এখন এরা ছোট ছোট পাঙ্গাসের পোনা ধরে ফেলে, আপনি দেখছেন। হ্যাঁ, তো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা এখন যেটা করতেছি, ওদের সাথে সচেতনতা বৃদ্ধির জন্য কাজগুলো আমরা মাঠ পর্যায়ে ওদের সাথে মিশতেছি, কথা বলতেছি, ওদেরকে বুঝাইতেছি যে আপনারা 1 বছর পরেই তো অনেক বড় পাঙ্গাস পাচ্ছেন, সেটা চেষ্টা করতেছি। আর এর পাশাপাশি আমাদের অভিযানটাও আমাদের অব্যাহত রাখতে হচ্ছে। আচ্ছা, একটা কথা আমি জেলেদের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা বলছে যে সেটা ইলিশের ক্ষেত্রেই হোক, পাঙ্গাসের ক্ষেত্রেই হোক, জেলেদের সংখ্যা এখন বেড়ে গিয়েছে অনেক বেশি। এই প্রজন্মে এত জেলে যে তারা যে পরিমাণ মাছ এখানে আছে, জেলেই মনে হচ্ছে তার চেয়ে বেশি। এবং এদের বিকল্প কর্মসংস্থানের কথা তারা বলছে, তারা জাল বন্ধ করার কথা বলছে। এ নিয়ে কি ভাবছে আমাদের সরকার? জেলেরা মূলত হলো ওরা কারেন্ট জাল বন্ধের কথাই বেশি বলে থাকে, যেখানেই যাবেন ওই কারেন্ট জালের কথাই ওরা বেশি বলে থাকে। আমরা কারেন্ট জাল বন্ধের জন্য আমরা চেষ্টা করতেছি। সারা বাংলাদেশে কারেন্ট জাল পাওয়া যায় হলো মুন্সিগঞ্জ সদর উপজেলায়, উৎপাদন ওখানেই হয়। আচ্ছা।
তা আমরা ওখানে আমরা করতেছি, কয়েক মাস ধরে করতেছি, তবে আরও নিবিড়ভাবে করব। এটা আমাদের উপদেষ্টা ম্যাডামও খুব গুরুত্ব দিয়েছে। উনি সেদিন সিদ্ধান্ত দিয়েছে যে আমরা ওখানে মুন্সিগঞ্জ সদরে আমরা 24 ঘন্টায় আমরা অভিযান করব, একদম উৎপাদন যেন একদম আমরা এক নির্মূল করে দিতে পারি, সেটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই প্রজন্মে যারা মাছ ধরছে, তাদের আগের প্রজন্মে যারা মাছ ধরতো, পরিবারে একজন হয়তো ছিল, সেই পরিবারে এখন 5 জন হয়েছে। এখন যারা আছে এই 5 জনের থেকে আরও 5-25 জন হয়ে যাচ্ছে। তার মানে এই জেলের সংখ্যা কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে প্রতি জেনারেশনে। তো এই যে এত মানুষের সংখ্যা বাড়ছে, সব এই নদী কেন্দ্রিক এই মাছ ধরাকে কেন্দ্র করে, তো এদেরকে আমরা বিকল্প কর্মসংস্থানের দিকে কিভাবে নিয়ে যেতে পারি? আমরা কি এদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে বা সেই ধরনের কোনো প্রশিক্ষণ দিতে পারি কিনা, যাতে করে তারা তাদের এই যে পেশাকে বদল করে ট্রান্সফর্ম করে অন্য কোনো পেশায় নিয়োজিত হতে পারে? এটা খুবই জরুরি, এদের কারিগরি পেশায় দক্ষ করা। বিকল্প আমাদের দেশে অনেক মোবাইল সার্ভিসিং, এটা অনেক বড় একটা পেশা বর্তমানে আমাদেরকে নেওয়া দরকার। না হলে মাছকে আমরা যেভাবে আমাদের অতি আহরণ হচ্ছে, এই যে জেলেজ বাড়তেছে, অতি আহরণ হচ্ছে, এ থেকে বের হয়ে আসাটা জরুরি। আমাদের নদীতে তো আসলে নাব্যতা সংকট প্রতি বছরই আমাদের কমতেছে, নাব্যতা সংকটের বড় একটা কারণ। এর সাথে সাথে যদি আবার অতি আহরণ হয়, তাহলে তো একসময় মাছ একদম শূন্য হয়ে যাবে। এজন্য আমাদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আমরা নাব্যতা সংকট আজকে ইচ্ছা করলে এটা যে আমি নাব্যতা সংকটটা দূর করব, এটাও সম্ভব না। কিন্তু এদেরকে শিক্ষিত করা, একটা জাতিকে, একটা নিম্ন পর্যায়ের জাতিকে আমরা যদি উঠায় না নিতে পারি, তাহলে পুরা জাতি তো আমরা আমাদের যে জিডিপির যে সেখানে আমরা অর্জন করতে পারবো না। এজন্য আমাদের আগায় আসতে হবে। আমাদের পাঙ্গাস মাছের পোনা সংরক্ষণ অভিযানের মূল লক্ষ্য ছিল চাই আটক করা। চাই হচ্ছে এক ধরনের খাঁচা। এর মধ্যে মাটির কলসি সাদৃশ্য পাত্রে সিক্রেট রেসিপিতে তৈরি মাছের খাবার দেওয়া হয়। কলসি সহ চাই পানিতে ডুবানোর জন্য এই ধরনের ইটের ভাড়া দিয়ে ডুবিয়ে রাখা হয়। খাবারের সন্ধানে পাঙাশের ছোট ছোট বাচ্চা ঝাঁকে ঝাঁকে আটকা পড়ে এই চাই ট্রাপে। নদীতে এই খাঁচা সন্ধ্যায় ডুবিয়ে ভোরবেলা উঠালেই 50 থেকে 60 কেজি পাঙাশের বাচ্চা নিধন হয়। প্রতিটি পাঙাশের বাচ্চার ওজন 10 থেকে 15 গ্রাম, যা 1 থেকে 1.5 বছরেই 6 থেকে 8 কেজি হবে। 22 দিন যে বন্ধ দিল, মাছ ধরা নিষেধ, এতে কি উপকার হয়? উপকার হয় যে মাছ বড় হয়, ডিম ছেড়া ফসল বাড়ে, আমরা ধরতে পারুম পরবর্তী। আচ্ছা, তার মানে এটা বন্ধ দেওয়াটা ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন যে আবার দিবে, এখন মনে করেন জাটকা ধরা বন্ধ, তাই না? এটা কি আপনারা মানতেছেন? হ্যাঁ, নৌকাতন সবাই উপকৃত। মানে কি সুবিধা হবে জাটকা ধরা বন্ধ দিলে? এটা বড় হইলে আমরা ধরতে পারুম, মাছের দাম বেশি পাওয়া যাবে, দাম বেশি পাওয়া যাবে। এই যে বন্ধ দেওয়ার তো একটু লম্বা সময়, জাটকা ধরা বন্ধ সময়, তাই না? এই সময় কি আপনারা কি জাল ব্যবহার করবেন তাহলে অন্য মাছ ধরার জন্য? যাই বা সুতার জাল ভাই, সুতার জাল। সুতার জাল, হ্যাঁ সুতার জাল। আচ্ছা, এমনি কারেন্ট জাল তো পাওয়া যায় বাজারে, না? হ্যাঁ, কারেন্ট জাল তো বাজারে পাওয়া যায় অনেক। সেটা আমরা কি করুম, এটা তো মিলিতে না আসে। মিলেতে আসে? মিলেতে যদি না আসতো তাহলে তো আর আমরা পাইতাম না। আচ্ছা, তাহলে আপনারা কি বলবেন যে মিল বন্ধ করে দিলে ভালো হয়? মাছ তো সীমিত, নদীও সীমিত, মানুষ বেড়ে যাচ্ছে, হ্যাঁ, আবার যারা গ্রাহক তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে মাছ পাওয়া যাবে কোথায়, তাই না? তাহলে মাছ সংরক্ষণ করতেই হবে, বাড়তে হইব। এখন বলেন যে এই যে আপনাদের লোক বেড়ে যাচ্ছে, আপনি বললেন যে আপনাদের পেশা হলো শুধুমাত্র মাছ ধরা, অন্য পেশায় যাওয়া যায় না? অন্য পেশা যাইতে হইলে অর্থবিনিয়োগ না, হ্যাঁ, অর্থবিনিয়োগ না, মানে টাকা বিনিয়োগ করা যায় না। আচ্ছা, যদি মনে করেন আপনাদের এখানে এই যে আপনাদের ছেলে মেয়ে যারা, এই যে সব ইয়াং ছেলে পেলে যারা, হ্যাঁ, এদের মতন ছেলে মেয়েরা, এদেরকে যদি এখানে ভোকেশনাল ট্রেনিং দেওয়া যায়, মনে করেন ড্রাইভিং শেখানোর বুদ্ধি করা যায়, তারপরে মোটর মেকানিক্সের ট্রেনিং দেওয়া যায়, তারপরে প্লাম্বিং এর ট্রেনিং দেওয়া যায়, এই টেকনিক্যাল কাজের প্রশিক্ষণ দিয়ে যদি ওদেরকে তৈরি করা যায়, তো এরা কি রাজি হবে যেতে? অবশ্যই রাজি হবে। এই যে আজকে আমরা দেখলাম আপনাদের এই গ্রামে বাংলাদেশের ছোট ছোট বাচ্চা ধরার জন্য যে চাই, সেই চাইগুলো এখানে রাখা হয়েছে, হ্যাঁ,
আপনারা করেছেন মনে চায় না? আমাকে এখানে চার লোকের একজনও নাই। আমরা এই 2 মাসে যেন অবরোধ থাকে, আমরা লকডাউন জাটকি ধরা বন্ধ থাকে, তখন অনেক ঘরে ধরেন বাতাস চাইলেও থাকে না, ভাত তখন এই নৌকা যায় ধরেন 700 টাকা 500 টাকা বেতন দেয়, কোনো রকম রিজিক এটা দিয়ে চলে। এই কারণে এটা চাই অনেক করে রিস্ক লই বাইতে যায়। এর সকল হস্তুন সাইডে আমাদের এই সাইডে কোনো চাই নাই। আপনাদের গ্রামেই তো চাই পাওয়া যায়। হ্যাঁ, তুই তো এখানে তো এখানে কিছু বাই কারণে তুই যা। আচ্ছা, বেতন করার লোক এই ছাড়া কোনো। আচ্ছা, এখানকার যারা আছে বেতন করালো। এখন যে যারা আমরা দেখতেছি নদীতে ঘাটে আমরা ঘুরলাম, বেশ বড় বড় 5 কেজি 7 কেজি 8 কেজি পর্যন্ত আমরা পাঙাশ দেখতে পাচ্ছি। তো এই পাঙাশগুলি তো ধরতেছে জেলেরাই, একটা মাছ পেলেই 5-7 হাজার টাকা হয়ে যাচ্ছে। জি জি। তাহলে এই ছোট পাঙাশকে বাঁচানো কি দরকার মনে করেন আপনারা? অবশ্যই অবশ্যই দরকার। তা চাই যে ধরা বন্ধ করতেছে অভিযানটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বড় মাছ তো এদিকে থাকে না স্যার। আমার সমস্যা হলো আমার ছোট একটা নৌকা আছে, বুঝছেন? ধরেন কোস্টগার্ড যখন নদীতে আসে, আমার কারণ জাল আছে, কারণ জাল আমরা জাটকি মাছ ধরি। কারণ জালে জাটকি মাছ আসে না, কারণ জাল আসে বড় মাছ। আচ্ছা, বড় ইলিশ মাছ আসে। তখন এটা যখন কোস্টগার্ডে পা তখন কাটি দিয়েছে বা জেলেদের কুদাই কাদাই ওরা নিয়ে ফুরিয়ে হাজির নেই, নিয়ে ফুরিয়ে লাই। এখন তার জেলের করার কিছু নেই, বুঝলেন? করার মতো কোনো আর কোনো সম্পদ নেই। পোনাগুলি ধরেন যে পাঙ্গাসের পোনা, এটা কি ঠিক না? এটা ঠিক নেই, এটা তো আমরা এই ব্যবসা আমরা করি না, আমরা এটা আমরা ব্যবসা করি না। আচ্ছা, আমরা এই ব্যবসা করি না, আমরা এটা জানি না। আমাদের জেলের ব্যবসা, ইলিশের ব্যবসা, আমরা পাঙ্গাসের ব্যবসা করি না, আমরা এটা সম্বন্ধে আমরা জানি না। এই যে মনে করেন যে সরকারের থেকে যে চাল গরু দেওয়া হয়, এইগুলি কি আপনাদের মতন সাধারণ জেলেরা পান কিনা? আপনাদের কার্ড আছে না? আমরা পাই না। আমগো জেলে কার্ড আছে, জেলে কার্ড আছে আমগো, এডি দেন আছে। এডি আমগো আবার গেলে ধরেন যে সরকার পতন হওয়ার পর যে 1 বছর তো স্যার আমগো 1 মুঠ চাইলো দেনা মেম্বার চেয়ারম্যানরা। আচ্ছা, কারা পায়? কারা পা? যারা ধর উপরে চাষ করে দোকানদারেরা পা, তারপরে গাড়িওয়ালারা পা, তারপরে আমাদের ধরেন চেয়ারম্যান মেম্বার 800 যারা ওরা পা আমগো দেনা। কার্ড আছে আপনাদের? হ্যাঁ, আমাদের জেলে কার্ড আছে। পাঙাশ মাছের প্রধান খাদ্য ছোট মাছ, কিন্তু বিভিন্ন ধরনের নিষিদ্ধ ক্ষতিকর জালের অপব্যবহারে ধ্বংস হচ্ছে নানা প্রজাতির ছোট মাছ। মশারির ন্যায় ক্ষুদ্র ফাঁসের বেহুন্দি জাল থেকে বড় ছোট মাছ সহ সকল ধরনের জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। ফলশ্রুতিতে মাছের ভবিষ্যৎ মজুদ হুমকিতে পড়ছে, বাধাগ্রস্ত হচ্ছে ক্যাটফিশ গোত্রের মাছের দ্রুত বৃদ্ধি। জেলেদের দাবি এখনই বন্ধ করা হোক ক্ষতিকর জাল উৎপাদনকারী ফ্যাক্টরিগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালীতে। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে